ভিআইপি কেবিন না পাওয়ায় রাজধানীর একটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে চারদিকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই নেতাকে দল থেকে বহিষ্কার করে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় যুবদল। কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল হোটেলটিতে, ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে তার শরীরে আঘাত করছেন। এক পর্যায়ে ওই নারী মেঝেতে পড়ে যান। ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন। ভিডিওতে তখন ৮ থেকে ১০ জনকে দেখা যায়। ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর উপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন। দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়। এ সময় ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসতে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনাটি ঘটেছে গত ১ জুন রাজধানীর মহাখালীর জাকারিয়া হোটেলে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার রাতেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করেন হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারের সহকারী মহাব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক। মামলায় উল্লেখ করা হয়, গত ৩০ জুন রাত ৮টার দিকে মনির নামের এক ব্যক্তি এসে ভিআইপি কেবিন চান, কিন্তু কেবিনটি তখন অন্য অতিথির জন্য বরাদ্দ থাকায় তাকে সেটা দেওয়া সম্ভব হয়নি। পরে মনির সাধারণ টেবিলে বসে খাবার ও পানীয় গ্রহণ করেন এবং বিশেষ ছাড় দাবি করেন। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ছাড় দিয়ে বিল গ্রহণ করে। এরপরও তিনি ক্ষোভ প্রকাশ করে হুমকি দিয়ে চলে যান। পরদিন ১ জুলাই রাত ৮টা ৪০ দিকে মনির ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে ঢোকেন। তারা ঢুকেই গ্লাস ছুঁড়ে ভাঙচুর শুরু করেন। এরপর চেয়ার, টেবিল, সিসিটিভি মনিটর, কুকারিজ সহ রেস্টুরেন্টের বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলেন। তারা ক্যাশ কাউন্টার থেকে ৭০,০০০ টাকা এবং প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার নিয়ে চলে যান। অভিযোগে বলা হয়, রেস্টুরেন্টের কর্মীরা বাধা দিতে গেলে তাদের পিটিয়ে আহত করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে, বিষয়টি পুলিশকে জানালে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এদিকে রেস্টুরেন্ট ভাঙচুর এবং নারী নির্যাতনের ঘটনায় বনানী থানায় মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বইতে শুরু করে চারদিকে। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।